এই বিজ্ঞানী একটি এমন মেশিন তৈরি করেছে যার সাহায্যে যে কোনো জিনিসের আকার ছোট করা যেত। একদিন বেসবল খেলার সময় প্রতিবেশী এক ছেলের মাধ্যমে তার জানালার কাঁচ ভেঙে যায়। বলটি মেশিনের ওপর পড়ায় সেটি চালু হয়ে যায় এবং ঘরের সোফাকে তক্ষুনি ছোট করে দেয়। সেই ছেলেটি বিজ্ঞানীর ছেলের সাথে বল নিতে আসে। মেশিনের সামনে আসা মাত্রই তারা দুজনেই ছোট হয়ে যায়। বেশ কিছুক্ষণ তারা নিচে না আসায় ছেলেটির ভাই এবং বিজ্ঞানীর মেয়ে যখনই সেই ঘরে যায়, মেশিনের সংস্পর্শে আসা মাত্রই তাদের আকারও ছোট হয়ে যায়। তাদের আকারের তুলনায় সেই ঘরটি অন্য কোনো জগতের মতো মনে হচ্ছিল। বিজ্ঞানী যখন বাড়ি ফিরে আসেন তখন মেশিনের ভেতরে নড়াচড়ার ফলে বলটি সুইচের উপর পড়লে সেটি বন্ধ হয়ে যায়। বাচ্চারা তাদের বাবাকে চিৎকার করে ডাকে, কিন্তু পিঁপড়ের থেকেও ছোট বাচ্চাদের গলার আওয়াজ তার পর্যন্ত পৌঁছায় না। সেই বিজ্ঞানীর মনে হয় যে এই মেশিনটি তার জন্য বেকার, তাই সে সেটি ভাঙতে শুরু করে। কিন্তু সে জানতো না যে মেশিনটি ইতিমধ্যেই তার কারিশমা দেখিয়ে দিয়েছে। এরপর বিজ্ঞানী মেশিনের ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে থাকেন এবং সেই চারজনকেও আবর্জনার সাথে পলিথিনে ভরে বাইরে ফেলে দিয়ে আসেন। তারা পলিথিন কেটে বাইরে তাকাতেই দেখে যে বাগানের ঘাসগুলো কোনো বনের মতো দেখাচ্ছে। সেই ঘাস থেকে বেরিয়ে আসা তাদের জন্য অসম্ভব ছিল। তারা তাদের কুকুরকে ডাকে, কারণ কেবল সেই তাদের ছোট হতে দেখেছিল। অন্যদিকে বাচ্চাদের খুঁজে না পেয়ে বাড়ির সবাই সব জায়গায় তাদের খোঁজে। তখনই বেসবল ব্যাটের কারণে বিজ্ঞানীর নজর জানালার দিকে যায়। সে উপরে এসে দেখে যে সোফাটি ছোট হয়ে আছে। সে বুঝতে পারে যে এসব তার মেশিনেরই কাজ এবং তারপর সে তাদের সেই